আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি তিব্বি রোহানির পক্ষ থেকে আজকে প্রিয় মুসলমান ভাই ও বন্ধুদের জন্য এক হাদিয়া নিয়ে আসছি। যে হাদিয়াটা আপনার জন্য খুবই উপকারী, খুবই প্রয়োজন। যারা বিভিন্ন রকমের মাথা ব্যথায় মাঝে মাঝেই মাথা ব্যথা হয়, এমন ব্যথা হয় ওষুধ খাইলেও আপনার মাথা ব্যথা সারে না, যদিও যায় সাময়িকের জন্য যায়, আবার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায়। অনেকে ঘুমাইলে মাথা ব্যথা কমে, অনেকে মাথা ব্যথা কমেই না, অনেকের এমন হয় 2 দিন 3 দিন পর্যন্ত মাথা ব্যথা হয়ে থাকে, বমি হয় মাথা ব্যথার কারণে। অসহ্য আপনি ইনশাল্লাহ আজকের আমল করুন, আমার কথা শুনুন, আমল করে দেখেন ইনশাল্লাহ বাস্তবে আল্লাহর রহমত হলে ইনশাল্লাহ আল্লাহর দয়া আপনি 2 থেকে 3 মিনিটের ভিতরেই আপনার মাথা ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। আমল করে দেখুন, বাস্তব দেখুন, গল্প নয়, বাস্তব প্র্যাকটিক্যাল করে দেখুন ইনশাল্লাহ আপনি 2 থেকে 3 মিনিটের ভিতরে ব্যথা চলে যাবে আল্লাহর রহমত ইনশাল্লাহ। এরকম হাজারো প্রমাণ আমার নিজে করা এই তদবিরগুলো এবং প্রমাণিত ইনশাল্লাহ। আমি তো যখন তার মাথা ব্যথার তদবির শুরু করি, আমার তদবির শেষ হইতে হতেই তার মাথা ব্যথা ইনশাল্লাহ সমূলে শেষ হয়ে যায়। আল্লাহ পাক সুস্থ করে দেন, আল্লাহ পাকের কালামের বরকতে আল্লাহ সুস্থ করে দেন। আসুন এই ব্যাপারে আমি আপনাদেরকে 3 থেকে 4টি তদবির দেব। 1 নাম্বার, আপনি ডান হাত শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুলের মাথা ধরে এইভাবে আপনি ঘষতে থাকুন, এইভাবে আপনি ঘষতে থাকুন, এইভাবে আপনি ঘষতে থাকুন আর বলতে থাকুন সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ঘষুন 2 থেকে 3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। আসুন এরপরে আমি 2 নম্বর তদবির দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে একটি আয়াত আছে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যাদের কপালে মাথা ব্যথা ধরে, সামনের মাথা ব্যথা, কপাল থেকে 2 সাইড সহ ব্যথা, আপনি এই 2 আঙ্গুল দিয়ে মাথার কপালের 2 সাইডে 2টি রগ আছে, চাপ দিয়ে ধরুন, তাহলে এই আয়াত কারা 3 বার তেলাওয়াত করুন, 3 বার তেলাওয়াত করুন, 3 বার তেলাওয়াত করুন। আর আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়ুন, ফু দেন, আবার এক নিঃশ্বাসে 3 বার পড়ুন, ফু দেন, আবার এক নিঃশ্বাসে 3 বার আয়াতটি পড়ুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এইভাবে 3 বার পরে ফু দেন ইনশাআল্লাহ। 3 9 বার ফু দেওয়ার শেষে 3 বার ফু দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন 3 নম্বর আমল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু। যে আল্লাহ আপনাকে বানাইছেন, মানবদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেহটা আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতাতে বানাইছেন, আর আল্লাহ তাআলা কুদরতি হাতে নিজে বানাইছেন কপাল থেকে মুখমণ্ডল, মাথা। যখন আপনি এই আল্লাহর নাম 7 বার আঙ্গুল দ্বারা কপাল থেকে এইভাবে লিখতে থাকবেন, আঙ্গুল দিয়ে লিখবেন, কালি লাগবে না, কলম দিয়ে না, আঙ্গুল দিয়ে ইয়া আল্লাহু 7 বার লিখুন, ডান থেকে বাম থেকে, বাম থেকে ডান থেকে 7 বার লিখুন ইনশাআল্লাহ। 7 বার লেখা শেষ হতে হতেই আপনার মাথা ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। আমার বহু পরীক্ষিত, আমি বহুবার পরীক্ষা করেছি ইনশাআল্লাহ। আমার সারে আপনার সারবে কিনা আমি জানি না, আমি তদবির করলে আল্লাহ মাফ করে। মানে আপনার যে আমল বলা হয়, আল্লাহর উপরে যে আপনার ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ যত বড় তার নাম তত বড়, আল্লাহ যত বড় তার নাম তত বড়। এই নামের মতো পবিত্র নাম পৃথিবীতে আর কারো নাই, কেউ হতেও পারে না। আল্লাহ এমনি হয় নাই, যিনি আপনাকে 1 ফোঁটা পানি থেকে মানুষ বানাইছেন তিনি আল্লাহ। যিনি আসমান জমিন বানাইছেন কারো লাগে নাই, এই
পৃথিবীর সব কিছু যিনি চালাইতেছেন, তার কোনো সেনাবাহিনী লাগে না, তার কোনো কর্মচারী লাগে না, তার কিছুই লাগে না, তিনি ইচ্ছা করলেন হয়ে যায়। তিনি আল্লাহ, যিনি আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, হাজার হাজার কোটি কোটি মানুষ বানাইছেন। এক একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল নাই, একটা মানুষের সাথে একটা মানুষের কণ্ঠের মিল নাই। কে বানাইছেন? ওই আল্লাহ বানাইছেন, ওই রব বানাইছেন। ওই রবের এক নাম, জাতি নাম আল্লাহ। 7 বার লিখুন, ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা সেরে যাবে। আসুন, 3 নম্বর আমল হলো আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা, এখান থেকে শুরু করে আজিজুল হাকিম পর্যন্ত মাথা এরকম কপালে 2 হাত 2 আঙুলতে ধরে 3 বার পড়ুন। ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা একেবারেই সেরে যাবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ পরীক্ষা করে দেখুন। আরেকটি আমল আছে, যাতে দীর্ঘদিনের মাথা ব্যথা, সাইনোসাইটিস আছে, সাইনোসাইটিসের সমস্যা। অজু বারবার করবেন, নাকে বেশি করে পানি দিবেন, নাকের ভিতরে জুড়ে পানি বাঁধবেন। যাদের বারবার ঠান্ডা লাগে, সর্দি লাগে, সাইনোসাইটিসের সমস্যা, নাকে বেশি করে পানি দিবেন। পানি দেওয়ার সময় পড়বেন সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম পড়বেন। পানি নাকের ভিতরে মারবেন, জুড়ে মারবেন। ইনশাল্লাহ প্রতিদিন 7 বার করে মারুন। আপনার ঠান্ডা লাগে সেরে যাবে, সাইনোসাইটিস সেরে যাবে, সাইনোসাইটিসের মাথা ব্যথা ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। ইনশাল্লাহ আপনি আমল করে দেখুন। আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, সেবা দান করুক। আল্লাহ তাআলা কালামের উসিলায়, আল্লাহ তাআলার এই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দিয়েছেন, এই হাদিস উত্তম দোয়া, এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করুক। আমিন। আপনি আমাকে কমেন্ট করবেন, মাথা ব্যথা না গেলে, মাথা ব্যথা গেলে শুকরিয়া আদায় করবেন, নামাজ পড়বেন, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বেন, আল্লাহর রাস্তায় কিছু দান করবেন, আমাকে কমেন্ট করবেন, আমিন আমার ভিডিওতে লিখবেন। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, সুস্থ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।